পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নদীর ভাঙনে এক চরম বিপদগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের উত্তর দিকের রাজ্যগুলির সমস্ত জলরাশি বিভিন্ন নদীতে প্রবাহিত হয়ে প্রথমেই ধাক্কা দেয় মালদা আর মুর্শিদাবাদ জেলাকে। ফরাক্কা ব্যারাজের নিচে যে ফিডার ক্যানেলটা এখন সেটা হুগলি নদী হয়ে গেছে, আর বাকি জল চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। তার সঙ্গে আছে ফুলহার নদী, মহানন্দা নদী, কোশি নদী, ভাগীরথী। এমন বিপজ্জনক অবস্থায় পড়েছে মালদা এবং মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলার উপরের দিক, বর্ধমান জেলা, হুগলির একটা অংশ। মানুষ আতঙ্কিত। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক দৃষ্টিকোণ থেকে সমস্ত কিছু পদক্ষেপ করছেন। অতীব দুঃখের বিষয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকারের যে গুরু দায়িত্ব এই বিষয়ে থাকে, কেন্দ্রের বিজেপির নেতৃত্বে সরকার তাকে গুরুত্ব না দিয়ে চূড়ান্ত অবহেলা করছে বাংলার মানুষকে আর পশ্চিমবঙ্গকে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমাদের মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে ধাক্কা দিতে আজকে কেন্দ্রের সরকার না বন্যা নিয়ন্ত্রণ, না নদী ভাঙন, কোনো ক্ষেত্রেই কোনো পয়সা দিচ্ছেন না। সবাই জানেন ফরাক্কা ব্যারেজের উপরে 20 কিলোমিটার, ফরাক্কা ব্যারেজের নিচে 80 কিলোমিটার, 120 কিলোমিটার দায়িত্ব নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ফরাক্কা ব্যারেজ অথরিটি সেই কাজ দেখাশোনা করবে। অত্যন্ত দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, 2015 সালের পর থেকে সেই কাজটাও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। 120 কিলোমিটারের জায়গায় মাত্র 19 কিলোমিটার দেখাশোনা করছে তারা। কাটিয়া দিয়ারার ভাঙন, রতুয়া 1, রতুয়া 2, ভূতনি দিয়ারার ভাঙন, মানিকচক, কালিয়াচক, সাংঘাতিক পরিণতি। গঙ্গা ভেঙেই চলেছে। গঙ্গা ফুলার প্রায় 700 মিটারের মধ্যে চলে এসছে। আতঙ্কের পরিবেশ। মুখ্যমন্ত্রী নিজে ছুটে গিয়েছিলেন শামসেরগঞ্জে যখন বিপজ্জনক ভাঙন হলো। 100 কোটি টাকা বরাদ্দ করলেন শামসেরগঞ্জের নদীর ভাঙন রুখতে কাজের জন্য। সেচ দপ্তর সেই কাজগুলো করছে, অনেকটা আটকানো গেছে, আর একটা স্লট আছে, সেটা হয়ে যাবে। কত জমি, কত স্কুল, মন্দির, মসজিদ, মানুষের বাড়ি, বাগান জলের তলায় তলিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার, বিজেপির নেতৃত্বে সরকার চরম উদাসীনতা দেখিয়ে কোনো কিছুতেই কোনো হস্তক্ষেপ করছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, তিনি তো নীরব থাকতে পারেন না। তাই তিনি একটা বড় ধরনের পরিকল্পনা রচনার দিকে মন দিয়েছেন এবং সেই নিয়ে একটা কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন মালদার, জেলা প্রশাসন মুর্শিদাবাদ, রাজ্য প্রশাসন, মুখ্য সচিব, সেচ সচিব, অর্থ সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তর, মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে তদারকি করছেন। আমরা আশাবাদী যে আমরা একটা কিছু করবই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। মালদা মুর্শিদাবাদকে হারিয়ে যেতে দেব না। কেন্দ্রের বিজেপি সরকার ভাবছে পশ্চিমবঙ্গটা বোধহয় মঙ্গল গ্রহের, মালদা মুর্শিদাবাদ বোধহয় মঙ্গল গ্রহের 1-2টি জেলা। এটা আমরা কিছুতেই বরদাস্ত করব না।
আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সব রকম পদক্ষেপ নিয়ে এই দুটি জেলাকে বাঁচাবো, এই দুটি জেলার মানুষকে বাঁচাবো, এটা আমাদের আশা। আমাদের ইঞ্জিনিয়ারগণ, আমাদের দপ্তর, তারা জীবনের ঝুঁকি নিয়ে যে জায়গাগুলোতে দুর্ঘটনা ঘটে, ভাঙন হয়, ছুটে যান এবং তারা কাজে হস্তক্ষেপ করেন। আমি কৃতজ্ঞ আমার ইঞ্জিনিয়ারদের কাছে, আমার দপ্তরের আধিকারিকদের কাছে। আমি ভীষণভাবে তাদের কাছে কৃতজ্ঞ। আমি সম্প্রতি গিয়েছিলাম, একেবারে কাটিয়া দিয়ারা থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহারের বর্ডার থেকে শুরু করে যাত্রা শুরু করেছিলাম, ভুতনি দেওয়ারায় শেষ করলাম। কি বিপজ্জনক ভাঙন হচ্ছে। প্রশাসনিক স্তরে জনপ্রতিনিধিদের নিয়েও বৈঠক করেছি, একটা রিপোর্ট আমরা তৈরি করেছি, মুখ্যমন্ত্রীকে পাঠাবো। আশা করি মুখ্যমন্ত্রী সবটাই জানেন, সবটাই দেখেছেন, সবটাই করছেন। তিনি দাঁড়াবেন মানুষের জন্য, যেমনি করে তিনি প্রত্যেক সময় দাঁড়ান, এটাই আমাদের আশা। কোনো বাজেট আমরা সবটাই পর্যালোচনা করছি কি করা যায়। কত টাকা মুখ্যমন্ত্রী যেটা করবেন তাতে সহমত পোষণ করে আমরা এগোবো। সুন্দরবনের দিকে কি নতুন কোনো পরিকল্পনা আছে? সুন্দরবনেও বিরাট পরিকল্পনা মুখ্যমন্ত্রী করছেন। আপনারা জানেন যে সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড। সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, জলের স্তর উপরের দিকে উঠছে, ভাঙন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্টে আমরা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এমনকি সাগর মেলাতেও বঙ্গোপসাগরের ঢেউ সাগরের পাড়কে ধাক্কা দিচ্ছে, কপিল মুনির আশ্রমের দিকে ধাক্কা দিচ্ছে। আমরা সেখানেও পরিকল্পনা গ্রহণ করেছি। মুখ্যমন্ত্রী বিরাট একটা পরিকল্পনা করছেন, এখনই সেটা বলবো না। মুখ্যমন্ত্রী পরিকল্পনাটি সম্পূর্ণ করলে মানুষ জানতে পারবে এবং আমি খুব আশাবাদী সুন্দরবন সমেত সাগর এবং সেখানকার অধিবাসীরা খুব উপকৃত হবে। মুড়িগঙ্গা ব্রিজ তো অনেকটাই এগিয়ে গেছে। এটা তো মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা। ওই ব্রিজ হলে তো সাংঘাতিক ব্যাপার, কমিউনিকেশন একেবারে দারুণভাবে মানুষের কাছে চলে যাবে। সেই অভয়ে 85 জন মারা গিয়েছিলেন, হ্যাঁ, সেইগুলো ঘটনা আর ঘটবে না, কোনোদিন হবে না। ধন্যবাদ স্যার, নমস্কার। এবার একটু টাইম